আলবার্টের কাছে আসবো। আলবার্ট, বেশি কথা বলার বিষয় নাই, সজল তো অনেকগুলো কথা বলেছে, প্রদীপ্তদা বলে দিল, ওটা মেনশন করে নতুন করে বলার নেই। পাসপোর্ট দপ্তরটা দিল্লির অধীনে, কি করে রাজু শর্মারা নামে পাসপোর্ট পেয়ে যাচ্ছে, তাহলে পাসপোর্ট দপ্তরে যারা আছে তাদেরকে নিয়ে একটু জানা দরকার, তাদেরকে বিষয়বস্তুগুলো। আর একটা কথা বলি, শুভেন্দুবাবু যেহেতু আজকে আমাদের এই প্যানেলে সমস্ত রকমের বক্তা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্লিজ বিষয়টা আমার উপর দুটো কথা। আমাদের সহনাগরিক, আমার ভাই সায়ন যেভাবে বাংলাদেশে আক্রান্ত হয়েছে, একজন ভারতীয় বলে আক্রান্ত হয়েছে, ভারতীয় হিন্দু বলে যেভাবে আক্রান্ত হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এবং যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে নিশ্চিতভাবে যে ডিপ্লোমেসির যে নিয়মগুলো আছে, সেই নিয়মকে নিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলুক, এটা হচ্ছে দিক। 2 নম্বর যেটা কথা আমি যেটা বলবো, শুভেন্দুবাবুকে নিয়ে অনেকগুলো কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে আমাদের সংখ্যালঘু ভাই বোন, সংখ্যালঘু শব্দটা নিয়ে আমার প্রচুর আপত্তি আছে। একটা দেশে একটা মানুষকে সংখ্যালঘু ফিলিংস কেন তার মধ্যে আসবে? সে দেশের নাগরিক। তো সেই সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপরে যে আক্রমণের ঘটনা গত 5ই আগস্ট পরবর্তীতে শুরু হয়নি। শুভেন্দুবাবু বিজেপি যোগ দিয়েছে 2020 সালের ডিসেম্বর মাসে। তারপরে ত্রিপুরা নির্বাচনের আগে কুমিল্লাতে বাংলাদেশে একাধিক দুর্গা মণ্ডপে পুজোর উপরে আক্রমণ হয়েছিল। তখন বাংলাদেশে আওয়ামী লীগ শাসিত হাসিনা সরকার ছিল। সেই শুভেন্দুবাবু তখন দিল্লির কোনো নির্দেশ পাননি রাস্তায় নামার জন্য। তাই শুভেন্দুবাবুর হিন্দু জাগরণটা কি মাঝে মাঝে আসে, হঠাৎ হঠাৎ করে আসে? এই প্রশ্নটা সজল বাবুর কাছে থাকলো। আর যেটা একদম যেটা শেষ কথা বলার যেটা হচ্ছে, বাংলাদেশে কিছু উন্মাদ, কিছু মানুষজন এরা আছে, একটা অংশ যারা এই সময় অস্থিরতার পরিবেশ তৈরি করছে। আবার এইটা দিয়েই বাংলাদেশকে আমরা বিচার করব না, বাংলাদেশের সায়নের যে বন্ধু আছে তা দিয়েও বাংলাদেশকে আমাদেরকে বিচার করতে হবে। আমি আগে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্ট যেদিন হাসিনা সরকারের পতন হচ্ছে, সেই দিন আমরা এবার বাংলায় যে উচ্ছ্বাস এবং যেভাবে রোম্যান্টিসাইজ করতে দেখেছি ওই বিপ্লবকে, যেভাবে আমরা গ্লোরিফাই করতে দেখেছি, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলে দেওয়া হচ্ছে, যে শেখ একটা আসলে কি তার দায় যারা এটা করছিলেন, এর দায় তাদেরও নিতে হবে না? দেখো, রোমান্টিসাইজ করছিল না কি করছিল সেটা নিয়ে বলবার নাই, বলবার একটা বিষয় আছে। আমাদের ভারতবর্ষে, আমাদের এপার বাংলায় বসে আমাদের একটা বড় অংশ আছে যে আওয়ামী লীগের সেট করা একটা চশমা আছে। সেই চশমা দিয়ে বাংলাদেশকে দেখার একটা প্রবণতা আছে, যে প্রবণতা গত 15-15.5 বছর ধরে হাসিনার সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপকে ঢেকে রাখা হয়েছে। আমি শেষ করি, তুমি আমাকে 1 মিনিট বলতে দাও। এবং সেই চশমা দিয়ে দেখার কারণে হাসিনার সময়ে যে ধরনের অগণতান্ত্রিক ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো আমাদের চোখে পড়েনি। এবং সেই কারণে সেই সময় দাঁড়িয়ে ছাত্রকে সরাসরি গুলি চালানো, খুনের বিরুদ্ধে, ছাত্র হত্যার বিরুদ্ধে এই রাজ্যের রাস্তায় যে মিছিল হয়েছে, সেই মিছিলের 1-2 মিছিলে আমি নিজেও ছিলাম। আমি আজও মনে করি না সেটা কোনো অন্যায় করেছিলাম। তুমি ভালো করে চোখটা একটু খোলা রাখো, শুধু আওয়ামী লীগের চশমাটা বাদ দাও। দেখো এখনো এই রাজ্যের আওয়ামী লীগের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে এখনো আমি জাস্ট দেশ এবং দেখাচ্ছি, জাস্ট শেষ করবো একটা কথা বলে, দেশ এবং রাষ্ট্র সম্পর্কে বিজেপির ধারণার যে ব্যবসা বন্ধের কথা বলছে, আমি জাস্ট দুটো কথা বলবো। এক হচ্ছে, সম্বিত বাবু একদম আমার কথাগুলোর অনেকাংশ বলেছেন যে ভারতের সরকারের যে সম্ভাবনাময় ছিল দক্ষিণ এশিয়াতে ভারতের কর্তৃত্ব করার, সেই জায়গাটা বারে বারে ফেল করেছে। আর আমি যে কথা বলে শেষ করব, ঠিকই বলেছেন রাজাদা যে একদম হাসিনার সময় যে ধর্মনিরপেক্ষ মোড়ক লাগিয়ে
সুমনদা হয়তো নিশ্চয় জানে এবং বলছে না যে হেফাজতে ইসলামের নির্দেশে সিলেবাসটা চেঞ্জ করেছে ইসলামিক ফান্ডামেন্টালিজম যাবে। ভারতে যেমন ধর্মনিরপেক্ষতা লাগে সাবির মল্লিককে পিটিয়ে দেওয়া হয়, হাসিনা সেটাই করেছে। আর সুমন বাবু এটা ভাববেন না আমি হয়তো কিছু জানি না, আপনি সব জানেন, এটা ভাবার কোনো কারণ নেই। আমি একদম আপনারা গিয়েছিলেন এক সেকেন্ড সাবির মল্লিকের বাড়ি আপনারা গিয়েছিলেন? অবশ্যই গিয়েছিলাম, আপনি অবশ্যই গেছিলাম, অবশ্যই গিয়েছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম। আপনি আসলে অর্ধেক খবরটা রাখেন, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম, আমি গেছিলাম। আপনি সব জানেন, আমি কিছু জানি না, ভাবার কোনো কারণ নেই।